আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আর প্রতিদিনের মতো আমি আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। আর ভিডিও শুরুতেই আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখেন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমি প্রথম আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতেছি, যদি কোনো ভুল হয় তাহলে আপনাদের নিজ গুণে অন্তর থেকে ক্ষমা করে দিবেন। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন সব সময় আমার চ্যানেলটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমার একটা রান্নার রেসিপি, এই হচ্ছে চিচিঙ্গা আর হচ্ছে একটি ডিম। আমি তা ভাজি করব, আর সবুজ রেখে ভাজি করব। তো আশা করি ভিডিওটি উপভোগ করবেন আর দেখতে থাকবেন, আর অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন। তো চিচিঙ্গাগুলো আমি ভাপ দিয়ে নিয়েছি, অনেক দিন আগের ছিল ঘরে, তাই এই কারণে আমি একটু ভাপ দিয়ে নিলাম। তো এবার চুলায় চলে যাব, চলুন আমার সাথে। এই যে চুলার মধ্যে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে দর্শক বন্ধুরা, এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তা আমি হালকা করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে। এই যে দর্শক বন্ধুরা, আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেল। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দেব আদা এবং জিরা বাটা। আদা এবং জিরা বাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম এই যে লবণটা আমি স্বাদ মতো দিব। এখন পেঁয়াজ আদা জিরা সাথে এবার আমি ডিমটা ভেঙে দিয়ে দিব। এই যে দর্শক বন্ধুরা, তার মধ্যে আমি এই যে ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটাও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যখন মিশানো হয়ে গেল, এবার আমি চুলার আঁচটা একটু মিডিয়াম টু হাই ফ্লেমে দেব। তার মধ্যে এবার আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেব। এই যে দর্শক বন্ধুরা, এই যে দেখুন কেমন হলো আমার ভাজিটা, অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি দেখা শুরুতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে, আর দেখার পরে অবশ্যই কমেন্ট করে যাবে কেমন হলো আমার ভাজিটা। তো এবার আমি একটু ডেকে দেব। এই যে আমার প্রিয় বন্ধুরা, দেখুন আমার ভাজিটা কত দেখতে ইয়ামি হয়েছে। ভাজিটা হয়ে গেল, এবার গরম গরম পরিবেশন করার পালা। গরম ভাতের সাথে জমবে ভালো। এই যে দেখুন আমার
বাজিটা কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আবারও বলতেছি, ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।